সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আগামীকাল 13ই ফেব্রুয়ারি 2022 ইং এইচএসসি 2021 সালের পরীক্ষার্থীদের ফলাফল প্রকাশিত হবে। তো আপনারা কীভাবে ফলাফল দেখবেন, মার্কশিট সহ, এবং আপনারা সহজেই কীভাবে ফলাফল দেখতে পারেন মোবাইল দিয়ে অথবা কম্পিউটার দিয়ে, সেই বিষয়টি আমি আজকের ভিডিওতে আপনাকে দেখিয়ে দিব। সাথেই থাকুন। তো শুরু করা যাক কিভাবে আপনারা ফলাফল দেখবেন এইচএসসি পরীক্ষার। এইচএসসি পরীক্ষা নয়, শুধু এসএসসি, জেএসসি সকল পরীক্ষার ফলাফল আপনারা এই পদ্ধতিতে দেখতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আপনারা মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ যাই হোক, আপনারা অনেকেই হয়তো বেশিরভাগ মোবাইলই সবাই ব্যবহার করে, সহজেই মোবাইল দিয়ে আপনারা ফলাফলটি দেখতে পারবেন। তো মোবাইলে আপনারা এই ব্রাউজারটি, এটার নাম হচ্ছে গুগল ক্রোম, এই ব্রাউজারটি অবশ্যই সকল অ্যান্ড্রয়েড ফোনে থাকে। যদি না থাকে আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। এছাড়া অন্যান্য ব্রাউজার রয়েছে, যেমন অপেরা মিনি ইউসি ব্রাউজার, তাছাড়া মোজিলা ফায়ারফক্স ইত্যাদি ব্রাউজার রয়েছে। আপনারা যে কোনো ব্রাউজার, তবে গুগল ক্রোম যেহেতু সকল মোবাইলে থাকে, এটা সহজ, তো আপনারা গুগল ক্রোম চাইলে ব্যবহার করতে পারেন। প্রথমে গুগল ক্রোমে ওপেন করবেন, গুগল ক্রোম অথবা অন্য কোনো ব্রাউজার, আপনি ব্রাউজারে যাবেন, ব্রাউজারটি ওপেন করবেন। ব্রাউজারটি ওপেন করার পর আপনারা অ্যাড্রেস বার অথবা এখানে গুগল সার্চ, এখানে আপনারা ই বোর্ড রেজাল্ট লিখে সার্চ দিবেন। ই বোর্ড রেজাল্ট লিখে ইন্টার প্রেস করবেন। তাহলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে প্রথমেই দেখেন লেখা আছে ওয়েব বেসড রেজাল্ট পাবলিকেশন সিস্টেম ফর। প্রথম যে লিঙ্কটা দেওয়া আছে ওয়েব বেসড রেজাল্ট, এই লিঙ্কটা থেকে আপনারা খুব সহজে ফলাফল দেখতে পারবেন, শুধুমাত্র রোল নাম্বার দিয়ে ফলাফল দেখতে পারবেন, রেজিস্ট্রেশন নাম্বার ছাড়াই। আরেকটা ওয়েবসাইট আছে যেটা ঢাকা রেজাল্ট দেখার জন্য লিঙ্কটি, সেই লিঙ্কে আপনারা রেজিস্ট্রেশন নাম্বার ছাড়া ফলাফল দেখতে পারবেন না, রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার দুইটাই লাগবে। তো প্রথমে আমি রেজিস্ট্রেশন ছাড়া আর শুধুই রোল নাম্বার দিয়ে কীভাবে রেজাল্ট দেখবেন সেটা দেখিয়ে দিচ্ছি। তো ই বোর্ড রেজাল্ট থেকে আপনারা গুগলে সার্চ করলে এই লিঙ্কটি চলে আসবে, ওয়েব বেসড রেজাল্ট পাবলিকেশন সিস্টেম। এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এই ওয়েবসাইট থেকে আপনারা আপনার ইচ্ছা করলে আপনাদের নিজের অথবা আপনাদের স্কুলের অথবা আপনার পুরো উপজেলা, জেলার রেজাল্ট ডাউনলোড করতে পারবেন। এখানে দেখেন প্রথমে আছে এক্সামিনেশন অর্থাৎ পরীক্ষা, চোজ। এখান থেকে আপনারা জেএসসি, এসএসসি, এইচএসসি সকল পরীক্ষার ফলাফল, দাখিল, আলিম ইত্যাদি ফলাফল দেখতে পারবেন। তো যেহেতু আমি এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেখবো, তো আমি এখান থেকে এইচএসসি সিলেক্ট করলাম। তারপর ইয়ার, আপনি কত সালে পরীক্ষা দিয়েছেন, যদি আপনার 21 হয়ে থাকে তাহলে 21 দিবেন, 20 হলে 20 দিবেন, আপনারা যত সালে পাস করছেন সেটা দিবেন। যেহেতু 21 সালের পরীক্ষার রেজাল্ট কালকে দিবে, আপনারা এখান থেকে 21 সিলেক্ট করবেন। তারপর আপনারা বোর্ড সিলেক্ট করবেন, আপনি যেই বোর্ডের, যেমন বরিশাল, চিটাগাং, কুমিল্লা, ঢাকা, দিনাজপুর, যশোর, মাদ্রাসা, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ টেকনিক্যাল, কারিগরি বোর্ডের হচ্ছে টেকনিক্যাল। আপনারা এখান থেকে যে বোর্ড, সেই বোর্ড সিলেক্ট করবেন। তারপর দেখেন এখানে লেখা আছে রেজাল্ট টাইপ। এখানে একটা বিষয় আছে, রেজাল্ট টাইপে আপনি ক্লিক করলে ইন্ডিভিজুয়াল, ইনস্টিটিউট, সেন্টার, ডিস্ট্রিক্ট, ইনস্টিটিউট অ্যানালাইটিক্স, তারপর বোর্ড অ্যানালাইটিক্স, এর অপশন পাবেন। তো আমরা যদি নিজের ব্যক্তিগত রেজাল্ট দেখতে চাই, তাহলে আমরা ক্লিক করব ইন্ডিভিজুয়াল রেজাল্টে। যদি কোনো পরীক্ষার্থীর রেজাল্ট আপনারা দেখতে চান, তাহলে আপনারা এখানে ইন্ডিভিজুয়াল রেজাল্ট ক্লিক করবেন। আর যদি আপনি একটা স্কুলের রেজাল্ট ডাউনলোড করতে চান, তখন আপনি ইনস্টিটিউট রেজাল্টে ক্লিক করবেন। আর একটা সেন্টার রেজাল্ট ডাউনলোড করতে চাইলে আপনি সেন্টার রেজাল্টে ক্লিক করবেন। যেহেতু আমি একজন পরীক্ষার্থীর দেখবো, সেহেতু আমি ইন্ডিভিজুয়াল রেজাল্টে ক্লিক করলাম। প্রথমে আছে রোল নাম্বার, এখানে আপনারা একটা রোল নাম্বার দিবেন, আপনি যার রেজাল্ট দেখবেন তার রোল নাম্বার দিবেন। তারপর রেজিস্ট্রেশন হচ্ছে অপশনাল, আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। তবে এখানে আমি একটা কথা বলে রাখি, যদি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দেন, তাহলে বোর্ডে যদি নাম্বার সহ মার্কশিট দেয়, তাহলে আপনার নাম্বার সহ মার্কশিট আসবে। সেই ক্ষেত্রে আপনার নাম্বার সহ মার্কশিট দিতে চাইলে অবশ্যই এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিবেন। এখানে রেজিস্ট্রেশন নাম্বার ছাড়াও ফলাফল আসবে। তারপর এখানে দেখেন একটা সিকিউরিটি কি আছে 4 ডিজিটের, এই কিটা আপনারা এখানে টাইপ করবেন। যেমন এখানে আছে, আমি দেখতে পাচ্ছি 7214, এটা টাইপ করতে হবে এখানে 7214। তারপর গেট রেজাল্টে ক্লিক করলে আপনার রেজাল্ট খুব সহজে চলে আসবে। যেহেতু 2021 সালের এইচএসসি পরীক্ষার রেজাল্ট এখনও পাবলিশড হয় না, আমি আপনাদেরকে অন্য একটা রেজাল্ট দেখাচ্ছি। ধরেন আমি এখান থেকে এইচএসসি সিলেক্ট করলাম 2012, বোর্ড ঢাকা দিলাম, ইন্ডিভিজুয়াল দিলাম, রোল নাম্বার আমি যে কোনো একটা দিলাম। তারপর আমি কোডটা বসালাম, সিকিউরিটি কোড, গেট রেজাল্টে ক্লিক করলাম। এই যে দেখুন আপনারা সহজেই মার্কশিট চলে আসছে। এভাবে খুব সহজে আপনারা রেজাল্ট দেখতে পারবেন। তো বন্ধুরা, চলেন আপনাদেরকে আরেকটি ওয়েবসাইট আমি দেখিয়ে দিই। ওই ওয়েবসাইট থেকে আপনারা রেজাল্ট দেখতে পারবেন। সেজন্য গুগলে আপনারা লিখবেন এডুকেশন বোর্ড রেজাল্ট। এডুকেশন বোর্ড রেজাল্ট লিখে সার্চ করবেন। প্রথমে যে লিঙ্কটা আসবে সেটা হচ্ছে
এডুকেশন বোর্ড রেজাল্ট, এটাতে ক্লিক করে আপনারা রেজাল্ট দেখতে পারবেন। এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা এক্সামিনেশন সিলেক্ট করতে পারবেন, আপনি কোন এক্সামিনেশন, যেমন এইচএসসি, জেএসসি, এসএসসি যেটা দিবেন সেটা সিলেক্ট করবেন। তারপর ইয়ার সিলেক্ট করতে পারেন আপনি। তারপর আপনি বোর্ড সিলেক্ট করবেন কোন বোর্ডের, তারপর রোল নাম্বার দিবেন এখানে, তারপর রেজিস্ট্রেশন নাম্বার ক্লিক করবেন। তারপর ক্যাপচা হচ্ছে, যেমন এখানে 4+6 দেওয়া আছে, এখানে 4 আর 6 কত 10, আপনি 10 টাইপ করবেন। টাইপ করে সাবমিটে ক্লিক করলে আপনার রেজাল্ট চলে আসবে। তবে এই ওয়েবসাইট থেকে যদি আপনি রেজাল্ট দেখতে চান, আপনাকে অবশ্যই রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দুইটাই দিতে হবে। কিন্তু আমি যে আগের ওয়েবসাইটে দেখাচ্ছি, সেই ওয়েবসাইট থেকে যদি আপনার ওয়েব বেসড রেজাল্ট থেকে যদি আপনারা ফলাফল দেখতে চান, এখানে আপনারা রেজিস্ট্রেশন নাম্বার ছাড়াও ফলাফল দেখতে পারবেন। এবং আমি আপনাদেরকে রিকমেন্ড করব এই ওয়েবসাইট থেকে ফলাফল দেখার জন্য, কারণ এই ওয়েবসাইটটা মূলত তেমন জটিলতা দেখা যায় না, সহজে ফলাফল দেখা যায়। তো সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। এরকম ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে আপনাদের সামনে আমি আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।